বর্তমানে যারা 5ই আগস্টের পরে শুধু শব্দ শুনি নির্বাচন নির্বাচন, আপনারা নির্বাচনে যাতে পাগল হয়ে গেলেন কেন? ফ্যাসিস্ট খুনি 5ই আগস্টে পালালো, তারা তো 5 বারের জন্য শক্তভাবে বসেছিল, তখন আপনারা কি করতেন? আজকে ছাত্র জনতা হাজার হাজার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে তাদের চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আজকে দেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে, মুগ্ধর সেই পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে। আজকে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, আজকে হাজার হাজার শত শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো, তখন আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য আমরা সারা দেশে পাহারার দায়িত্ব পালন করেছি। আমি বলেছিলাম যে আপনারা যারা নির্বাচনের জন্য পাগল হয়েছেন, আগে আপনারা আমাদেরকে দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন এটা আমাদের জানা আছে। এই জন্য সংস্কার প্রয়োজনীয় আগে, আর যৌক্তিক সময় নির্বাচন পরে। স্থানীয় নির্বাচন হবে আগে, জাতীয় নির্বাচন হবে পরে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। বিকল্প নাই, এই জন্য আমি বলবো আজকে শ্রমিক আন্দোলনের দাওয়াত গ্রামে গঞ্জে রাস্তায় উপস্থিত ইসলামী আন্দোলনের জেলা উপজেলা শ্রমিক আন্দোলনের উপরি পেয়েছে, কি বলেন ঠিক কিনা? এরপরে আমরা দেখেছি 10 বছর শাসন করেছে। আজকে মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, সংস্কৃতি, সভ্যতা সংগ্রাম করব, যুক্ত করব, অধিকার লক্ষ্য করেন শ্রমিকদের পক্ষে যদি আপনারা অবস্থান নেন, বরিশালে এক শ্রমিক সমাবেশে দাবি আমরা করতে চাই যে আগামী 5 তারিখ সারা পৃথিবীতে যতগুলো অমুসলিম ধর্ম আছে গ্রামগঞ্জে এইটা সুন্দরভাবে বুঝিয়ে দেব যে সরকার দুর্বার আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের মুখে এর পক্ষে শাহেদের চরমনাইকে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে, কি বলেন ঠিক না? কাজ করে ঠিক